হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম আমি। মানে ভাবতে পারিনি আমার সাথে কোনো দিনও এরকমটা হবে। আমার 5 বছরের মেকআপ এক্সপিরিয়েন্স থেকে কি বলবো, আমি কোনো দিনও এটা ফেস করিনি, কোথাও ফেস করিনি। এত জায়গা আমরা মেকআপ করতে গেছি, সত্যি কোথাও আমরা এরকম ফেস করিনি। ব্যাপারটা এতটাই খারাপ কি কিছু বলার নেই। আমি পুরো ওখানে কি বলবো, যাই হোক যেটা বলার জন্য বলছি সেটা হচ্ছে যে কালকে আমি একটা মেকআপ করতে যাই, দুর্গাপূজা, কালী পূজা, সব রকম পুজো শেষ করার পর আমার কালকে একটা ব্রাইড ছিল। সেটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখ আমার কালকে একটা মেকআপ ছিল। তো ওটা হচ্ছিল বারশোরের দিকে, চাতরা দিয়ে একদম ভেতর দিকে যেতে হবে, তারপর সুলতানপুরের পর এবার ঝাড়খণ্ড পড়ে যাবে, ঠিক আছে। তো একটু আগে ছিল বারশোরে। তো ওখানে আমি মেকআপ করতে গেলাম। তো অনেকটা রাস্তা, ওখানে খাদান ছিল, তার জন্য অনেক খারাপ রাস্তা ছিল, যার কারণের জন্য আমরা যাই কিছু নিয়ে যাই, মেকআপ আর্টিস্টরা যা যা নিয়ে যায়, আমার একটা ট্রলি থাকে সব সময়, আর আমার হাতে একটা রিং লাইট থাকে, সেটার মধ্যে স্ট্যান্ড, তারপরে যে তারটা থাকে রিং লাইটে, সেটার মধ্যে ওটা আমি খুব ভালো করে ভরে নিয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে আমার একটা ওখানে ফ্রেন্ড ছিল, মেকআপটা আমার একটা ফ্রেন্ডের দিক থেকে পাই। যাই হোক, ওটা আমার ফ্রেন্ডের মাসির বাড়ি, মাসির মেয়ের মেকআপটা ছিল। তো ওখানে আমি যাই, তারপরে যাওয়ার পর আমি বসলাম, তারপরে আমাদেরকে যাই হোক টিফিন দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো। তারপরে আমি আর আমার একটা ফ্রেন্ড কথা বলার জন্য একটু বাইরে গেছিলাম। মেকআপের ব্যাগটা আমি ওখানে রাখা ছিল, ব্যাগ এবং রিং লাইট দুটোই রাখা ছিল, ঠিক আছে। একটা কোনার দিকে রাখা ছিল, চৌকি বা খাট কিছু একটা ছিল, যে খাটের পাশে দিকে আমি রেখেছিলাম, কি বাচ্চা আছে, কেউ যদি কিছু লাড়ে, এই জন্য পাশে রেখেছিলাম। দেন ওখানে আমাকে একটা হাত ফ্যানগুলো আমাকে নিভা আনতে বলেছিল, আমার একটা ফ্রেন্ড যে ছিল ও আনতে বলেছিল, তো সেটা আমি ওকে নিয়ে গেছিলাম ওখানে কিনে। তো তারপর আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে আমরা একটু কথা বলে মিনিমাম 10 মিনিট, খুব জোর হলে 10 মিনিট হবে, কথা বলে আমরা চলে আসি। চলে আসার পর আসার পর আমাকে ফ্যানটা চাইলো আমার ফ্রেন্ডটা। তো আমি ওকে ফ্যানটা আমার রিং লাইটে ব্যাগেই ভরে রেখেছিলাম ফ্যানটা, যেহেতু মেকআপের ব্যাগে ট্রলি ছিল, ওটা চাপ দিলে হয়তো প্রবলেম হতো, তার জন্য আমার রিং লাইটের ব্যাগে ফ্যানটা ভরে রেখেছিলাম। তো আমি ফ্যানটা যখন দিই, ওখানে অনেকজন ছিল, ঠিক আছে। তো আমি ওখানে রিং লাইটের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা বের করেছিলাম, বের করার পর আমি ফ্যানটা ওকে দিই। দেন ওখানে নিভা ওটা দেখেছিল, আমার ফ্রেন্ডটাও দেখেছিলাম, আমি স্ট্যান্ডটা বের করেছি, বের করার পর আমি রাখি নিচে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চেনটা লাগিয়ে দিই আমার রিং লাইটের ব্যাগের। তারপরে সবাই বের হয়ে গেল, এবার মেকআপের জন্য রেডি করার জন্য সবাই বের হয়ে গেল। অনেক তখন ভিড় ছিল ওই রুমটাতে, তো সবাই বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর আমরা যখন রেডি করতে বসি, আমরা দরজা লাগিয়ে, তো বেসিক্যালি যারা মেকআপ আর্টিস্ট আছো বা জানো, তারা তো দরজা লাগিয়ে করে, কারণ বারবার যাওয়া আসা করলে আমাদের সমস্যা হয় এই কারণের জন্য। তো এবার দরজা লাগিয়ে যখন আমরা শাড়ি পরানোর পর মুখটা ফ্লিপ করে নিয়েছি, তারপরে হেয়ারটা ক্রিম্পিং করছিলাম। ক্রিম্পিং করলে দিদি বললো কি ক্রিম্পিংটা করে নে, তারপরে লাইটটা সেট করবি, কারণ একটাই প্ল্যাগ ছিল ওখানে। তো আমরা সেই কারণের জন্য ক্রিম্পিংটা করে লাইটটা যখন আমি সেট করতে যাব, ওখান থেকে দেখছি আমার ট্রাইপড নেই। কি বলবো, ওখানে আমি রাখলাম, জাস্ট ওখানে রেখেছি ওখানে, ঠিক আছে, ওখান থেকে ট্রাইপড নেই আমার। কালকে এত একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, এত বাজে। হ্যাঁ, এখন কেউ হয়তো বলতে আসবে কি একটা ট্রাইপডের জন্য এমনি বলছে, আরে ভাই সেটার জন্য না, ট্রাইপডটা ওখান থেকে আমার হারিয়ে গেল, ওখানে আমি বাড়ির লোকজনকে বললাম, সবাইকে বললাম। আজকে কালকে মেকআপ করে এসেছি 24 তারিখ, আজকে 25 তারিখ পর্যন্ত আমি বাড়ির লোককে ওদের কন্টিনিউ জিজ্ঞেস করে যাচ্ছি কি ট্রাইপডটা কি পেয়েছো, বা আমরা ভাবলাম কি হয়তো কেউ বাচ্চারা নিয়ে গেছে ওখান থেকে, হতে পারে। কিন্তু অত বড় জিনিস, অত ঘর ভর্তি লোকের মধ্যে কেউ দেখতে পেলো না ট্রাইপডটা কোথায় গেল। এটা একদম কি বলবো, কিছু বুঝতে পারছি না, এটা কী হলো, কী করে হলো। ওইখানে আমরা বসেছিলাম, ঠিক আছে, ওখানে আমরা বসেছিলাম, ওখান থেকে কেউ নিয়ে গেল তো কী করে নিয়ে যেতে পারে। এমনিতে এত জায়গায় মেকআপ করতে গেছি, এরকমও হয়েছে, একটা জায়গায় আমাদের ব্যাগটা রেখে দেওয়া হয়েছে, বললো কি এখানে রেখে দাও, একটা জায়গায় আমরা ব্যাগটা রেখে দিয়ে অন্য একটা বাড়িতে গেছি,
ঠিক আছে, ওখানেও আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে আমাদের চোখের সামনে থেকে কি করে এটা হয়ে যেতে পারে। বাড়ির লোককে বললাম, বাড়ির লোক জানে না কি করেছে, বললো সবাইকে, তো জিজ্ঞেস করলাম কি বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করো, যদি নিয়ে গেছে হয়তো খেলতে খেলতে হয়তো নিয়ে চলে গেছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো, বললো ওরা জিজ্ঞেস করলো, বলতে পারছি না কি করেছে, জিজ্ঞেস করলো, বললো নাকি ট্রাইপডটা পাওয়া যাচ্ছে না। তো বারবার আমরা বলে আসলাম কি যদি ঘরের মধ্যে থাকে, বাচ্চারা হয়তো নিয়ে গেছে, যদি ঘরের মধ্যে থাকে তো অবশ্যই একটু জানাবে। হ্যাঁ, তো আমার ফার্স্ট ওটা কিনা, মানে আমি অনেক শখ করে ওটা কিনেছিলাম সত্যি। মানে 5 বছর ধরে আমরা কাজ করছি, 2020 থেকে প্রায়, মানে আমি ওটা রিং লাইটটা ব্যবহার করি, আমার কিচ্ছু হয়নি। তারপরে আমি বাড়িতে ফোন করে জিজ্ঞেস করি, মানে আমি তো বের করেছিলাম তার সত্ত্বেও মানে ভাবলাম হয়তো বাড়িতে ফেলে এসেছি কি না। তারপরে বাড়িতে ফোন করে জিজ্ঞেস করি, বাড়িতে বললো কি না এখানে ট্রাইপড নাই। আমার মানে 23 তারিখ ভাইয়ের ফোটার জন্য আমি ওটা স্ট্যান্ড করে রেখেছিলাম, ঠিক আছে, ছবি তুলেছিলাম তো স্ট্যান্ড করা ছিল, সেটাকে খুলে আমি নিজে হাতে নিয়ে গেছি। ইনফ্যাক্ট ওদের বাড়িতে আমি বের করেছি, ওখানে ওদের কোনো মাথা ব্যথা নেই এখন, যদি মানে কোনো কিছুই মানে রেসপন্সই করলো না ওরা সেরকমভাবে, শুধু এসে সবাই মিলে জিজ্ঞেস করছে ওটা পেলে, বললাম না পেলাম না, ব্যাস। সত্যি বলতে ওটা না চুরি করা গেছে, ঠিক আছে, ওখান থেকে ওটা চুরি করাই গেছে। আমরা ওখানে হয়তো বারবার বললাম কি হয়তো বাচ্চারা নিয়ে গেছে, বাচ্চারা নিয়ে গেলে অত বাড়ি ঘরের মধ্যে দেখতে পেত, অতটা লোক, একটা বিয়ের বাড়ি, মুসলিমের বিয়ে ছিল, ঠিক আছে, তো মুসলিম কাস্টের বিয়েতে অনেক সবাই জানো যারা যারা আছে ওখানে বাড়ি ভর্তি পুরো লোক, আর এমনি না অনেক বড় বাড়ি ছিল, ছোটোই বাড়ি ছিল, 2টো মাত্র রুম, একটা বারান্দা ছিল, ঠিক আছে, তো অত পুরো বারান্দা পুরো ঘর ভর্তি লোক ছিল। ওরা যদি কেউ নিয়ে গেছে তো অবশ্যই দেখবে। আর ট্রাইপড যারা যারা ব্যবহার করো, রিং লাইটের ট্রাইপড ছোটো জিনিস না কি একটু এখানে ভরে নিলাম বা ওখানে ভরে নিলাম নিয়ে চলে গেলাম, ওটা একটা জিনিস যেটা হাতে করেই নিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে। আমাদের মানে ট্রাইপডটার জন্য আর রিং লাইটের জন্য ওই ব্যাগটা পুরো নিয়ে যেতে হয় অত বড়, তো ওটা পুরো চুরি গেছে। তো যারা যারা এরকম টাইপের করছো, ঠিক আছে, করো না, প্লিজ করো না। আর আমি এটাই বলতে চাইবো মেকআপ আর্টিস্টদেরকে কি তোমরা যে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছ সাবধানে নিয়ে যেও বা সাবধানে নিয়ে আসিও। আর আমার যারা মানে ব্রাইড এবার থাকবে, যারা মেকআপ করবে আমার কাছে, তো আমি যেখানে ব্যাগ রাখবো সেখানে তোমাদেরকে সেফলি ব্যাগ রাখতে হবে, ঠিক আছে। এবার যদি কোনো কিছু আমার ব্রাইড করতে গিয়ে হারায় সেটা কিন্তু পে তোমাদেরকে করতে হবে, তো সেই হিসেবে তোমরা কিন্তু আমাদেরকে বুকিং করো, কারণ এরকম করে হারিয়ে যাবে আর তোমরা কোনো রেসপন্স করবা না, সেটা আমরা অসম্ভব। এবার তোমাদের বাড়ির লোক, হ্যাঁ মানছি হয়তো বিয়ের জন্য তোমরা কোনো কিছু করতে পারোনি, আমি আজকেও ফোন করে বলেছি, এবার দেখা যাক। আমার মনে হয় না ওটা আর পাওয়া যাবে, পাওয়া গেলে কালকেই পাওয়া যেত, ওটা আর পাওয়া যাবে না। ওর বাড়ির লোককে আমি, একটা দাদা ছিল ওই দাদাটাকে ফোন করে বললাম, ওই দাদাটা বেসিক্যালি কিছু জানেই না, মানে কালকে এত কিছু হয়ে গেছে ওখানে, আমি বললাম সবাইকে ধরে ধরে বললাম কি ওরা পেলে একটু বলো, মানে ওরা মানে হয়তো বিয়ের বাড়ির জন্য ওরা কিছু জানেই না, তো বললো আমাকে জানাবে, যদি বাড়িতে থাকে তাহলে জানাবে, মানে বাড়ি থেকে গায়েব হয়ে গেল, মানে কিছু বলার নেই সত্যি। তো এটাই আমার বলার আছে। আমি এবার যেখানে মেকআপ করতে যাবো আমার ব্যাগ সেফলি রাখতে হবে, আমার ব্যাগ তোমাদের দায়িত্বে রাখতে হবে, যদি কোনো কিছু হারায় সেটার পে তোমাদেরকে করতে হবে। আমার অত দিনের আমার ট্রাইপড আমার খারাপ হয়নি, আমার ভেঙে যায়নি, আমার কিচ্ছু হয়নি, ট্রাইপডটার অনেক শখ করে আমি কিনেছিলাম, মানে ওটার মধ্যে আমার 5 বছরের মানে এক্সপিরিয়েন্স ছিল, ওটা আমার ভেঙে যায়নি বা আমার খারাপ হয়ে যায়নি, আমার কাছ থেকে ভেঙে যেত আমার খারাপ লাগতো না, ওখানে আমি বের করে রেখেছিলাম, ওখান থেকে চুরি হয়েছে, মানে কিছু বলার নেই। জাস্ট তো যাদেরকে মেকআপ আর্টিস্ট আছো তোমরা অবশ্যই একটু সাবধানে থাকিও, কারণ মানে কেউ কেউ মেন্টালিটি এরকমই নিয়ে থাকে কিছু চুরি করতে যাবো, যাই পাবো তাই লাভ। আর সবাইকে যাদেরকে বললাম তারা বললো কি এটা চুরি গেছে আর বাড়ির বলতে পারবো না, ঠিক আছে। ওটা অত বড় জিনিস, এরকম না কি কোমরে কেউ গুজে নিয়ে যাবে বা হাতের মুঠিতে নিয়ে যাবে, ওরকম কোনো দিনও হবে না, ঠিক আছে। তো জানি না কি হয়েছে, এখন আমি আর কিছু বলতে পারবো না, এবার দেখা যাক।